আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। এটা কোন রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না, প্রয়োজন নেই। কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বারিতেও দাঁড়াবো, আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না ঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থা এমন, জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য, তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যেয়ে কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতাম বিএনপিরা মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে। আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বি। হ্যাঁ, এইটার জামাত ইসলাম
সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া, আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা। সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা? ওরা কারা খুঁজে বের করা লাগবে। নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়? ও আমার ভাইয়েরা, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে। গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে, কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পারে হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ, মোবাইল, টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে যেয়ে আবার দাঁড়ালাম না, চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে। ওগো আমার ভাইয়েরা, চিন্তায় বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে। আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল ফাটে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, আর যদি বিকল হয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাতগুলো আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বোঝা শেষ। এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিলাম, এই আগে ভালো ছিলাম। এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক। এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, সায়া, শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যাই মিটিং করে গো, করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধে নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে? এত সেক্স কোনতে আসে? কথা কয় না। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো
16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরি বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় নাই আমারে। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকেন, কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছি। তাহলে 16টা মাস ডক্টর ইউনুসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগছে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললি শোনা বোঝে না অনেকে, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়? এক্ষুনি রাস্তায় নামতে হবে কিসের জন্য? আবার এক্ষুনি ভোট দিতে হবে? 16টা মাস অন্তত যাক, দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধে নেই। এ জানে এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, ও যে 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধে নেই। দেখতে যে পছন্দ হয়ে গেছে, বছর সব বাড়ি সব সেজে গুজে আসতে, বলতে কে সেজে গুজে, তোরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম, শয়তান কত বলছে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে। এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না? আমি যে কথায় ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না। এই কথাটা বলছিলাম, ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথায় বলে আমরা যদি মুইতে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে নাই? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নাই। ঠিক না বেঠে? কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাস ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম, এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বে ঠিক? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবে, কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না, এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালের দিন তোরা দাঁড়ালি নে। তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নিয়ে? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে করেন। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কিনা? আবার আমার যে নেতাগুলোর ইক্তেদায়ী তো ভেজাল ইমামরা, ভেজাল ইমাম না মানে ইক্তেদায়ী তো বেহেজাল ইমাম আমরা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলাই তুই চলে গেছে, কথা কয় না। আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে, বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাই তুই আজকে জেল হামলা মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না নাই? ঘরে শুতে পাচ্ছে না। এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার, এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাইতে পারবে না তা হবে না, কথা কয় না। অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি, ঠিক না বেঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত,
অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না, ঠিক না বে ঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করি অন্তত গুড় গন্ধটা ঢেকে যায়, বোঝেননি? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, পিলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহিদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না নাই? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার হলে এখন নারায়ে তাকবীর স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সমাবেশে যেই বলতে জয় বাংলা বলেন আপনি, ঠিক বললাম কিনা আপনি কোন? আপনি আমি বললো না কবেন যে মিছে কথা বলছে। এই ঠিক না বে ঠিক? তুই ওখানে যেই অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর, ওখানে যেই বলছে জয় বাংলা, আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ হবে। তাহলে সহ্য না করি পারা যায়? আপনাদের সচেতন করার জন্য গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুইটা, একটা চাঁদপুরে, একটা সাতক্ষীরায়। দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। আদ্দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল, গোপালপুর, ডুবাইলে। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বদরুল রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহর বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা চোরে মারিতেছে। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার, আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরে মোবাইল নিয়েছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদ্দিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো। আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে ফোন নিয়ে গেছে। কোন জামানায় আমরা আসলাম? এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে, দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি, ভিক্ষে করি খালু, অন্তত চুরি করবে না, ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে, বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদানা কি দা কয়, আমি তো এইসব দা চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে। স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে, মারো আমার স্বামীকে না, অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে, যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না, 2-1টা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো, তাই এর কি করি লাইন নিয়ে শেষ করা যায়, দুনিয়া থেকে ওর তেজ মেরি থুয়ে তারপর হাঁটা দেয়, ঠিক না বে ঠিক? আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আপনি তো বেঁচে গেছেন, যাক শুক্রিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই 2 জনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকারী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বোঝেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ, কথা কয় না। এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম। আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলেই বোঝা যায়। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোনো ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রূহটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে এর বাড়ি গেলাম, টেলিভিশন হাফিজাউল্লাহ আছে, কি টেলিভিশন শরীফ আছে না নাই? টেলিভিশন শরীফ, সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর, সালমান শাহেদের। এইগুলো রিপোর্ট যখন করে তখন আযাবের ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুপান দিচ্ছি, খেলা হবে, আর একটুকুন ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া। অনেকেই আবার দলিল খুঁজবেন, তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মাড়ি চেক করা লাগবে না। ও যদি বটতলায় থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন তার আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি, এ কোন আল্লাহর ওলি, কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে, ক্রাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের
তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্য দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা, ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে একটু বলেন, চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে, যেহেতু আমি তার নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস। খাল কেটে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসি পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে, যদি কেউ দায়ুস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো, এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো বিশ্ব নবী আমি জানি আমার জামাতে ছেঁড়া,
এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল, যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন, আল্লাহর রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমার পিতা বলেছেন, ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো, আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকালে আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানাইছে, তারে ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায়ে মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তির, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার শোনো ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা? আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সওয়াব 10টার মধ্যে শেষ। তো
আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? কিছু সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। কথা কয় না? যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে বলবো। কথা কয় না? যেমন আমি বলি, অনেকেই মনে করে, এখন আবার বিএনপির ভাইরা আপনার মতো যারা থাকে, যেই হাত উঁচু করায়, আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন? আরে বাবা, ওরে বাবা, আমি মানে এটা বলছি, অন্য জায়গার উদাহরণ দিচ্ছি। এই যে হাত উঁচু করায়, বিএনপির নেতা কয়, হুজুর তা ভোট তো করে দিয়ে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুলে দিয়ে গেলি, মনে করে জামাত ইসলামের পক্ষে তুলে দিয়ে গেলি। কথা কয় না? এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। সেদিন একজন বলছে, তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না। আমি বলছি, শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করলে ওর দিয়ে নেবো না। মানে ওর এত রাগ, বলছে ওর দিয়ে নেবো না। বলছে আপনি ওর বাদে ঠিক অন্য কথা কন। মানে এত রাগ ওর। আমাদের মসজিদের সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি, আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। তা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বললাম কে? তা বলছে পাগল হয়ে গেছে না, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে। তা বলছে আমরা রয়েছি কি করতে? কেন? তা বলছে আমরা ওখানে টাইনি ধরবো। কব এ কোন পলিসিতে জান্নাতে যায়, কোন খুঁটায়, সেটা আগে দেখাতে হবে। ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাবো না। মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার দাঁড়ানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়ের, আব্দুল হাই, সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি না। তো অন্তত আমার সম্মানটা, আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন। রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্র, ওই যে আমার টুপি পরা, এসো না, তোমরা আইসো শোনা। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো, আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে। এবার বোঝেন, সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব। আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে, দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকনির উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা আমি দেখতে চাই। ভাইরা আমার, আমি বললাম এই জায়গাটা বসার জন্য কিছু লোক আছে চলে গেছেন, 1000 বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো, তা ওর মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো, তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়েত হইতো। কথা কয় না? জন্ম নিয়েছে মক্কায়, তারপরেও হেদায়েত পায় নাই। তো এই জন্য কিছু আল্লাহর বান্দা আছে, ওদের যতই বলেন ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চায় না। তা আমি চালি হবে? এ ব্যাপারে আল্লাহ কোরআনেও রাসূলের বলেছে, আল্লাহর রাসূল আপনি মন খারাপ করি লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না। আপনি কারোর ধমক দিয়েও হেদায়েত করতে পারবেন না, কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবীর চাচা আবু তালিব, সেও কালেমাটা পড়ে যেতে পারে নাই। কথা ঠিক না বে ঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের লোক হন, তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর
কেউ তো রাখেনি, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেটে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বে ঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গা? হ্যাঁ, কবরস্থান। তো বিএনপিও করে না। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। বুঝলেন? কথা কয় না। মডেল মসজিদের দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না। এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশটা, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে। কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যে কাজটার জন্য। অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না। কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না, সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন, ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না। কিন্তু ভালো কাজের, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে? করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই। তিনি খালেক, তিনি মালিক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এখনো নেই। কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে। ঠিক আছে তো? শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার না, আমার সফরসঙ্গী রকি হোসেন, এখন আমি না দিয়ে শুরু করতে চাই না। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে।
ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খেয়ে বেড়াচ্ছে নয় কাটি করে বেড়াচ্ছে। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তাতে কি করবো, ওকে ডাকিস তা আসছে না তো ভাই। আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না শোনা? আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন, ওই ফাঁকা জায়গাটু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় এই মসজিদের ওসিলায় ক্ষমাও করে দিতে পারে, এটা আল্লাহর হিসাব, এখান তো আল্লাহর হিসাব। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিয়েছি লিখান, তুই সামান্য ইখান তো কেন কিছু কথা কয় না। তোর থেকে তো হাসিনা ভালো, মাশাআল্লাহ। মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, পরে আবার 25 দিয়ে 1 মেরি দেবেন, যখন ওই সবিন তেলমেল আসবে ওর মধ্যে থাক। না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করবেন। আল্লাহ কবুল করুন, বলে না। আমি 2 জন আলেম বাংলাদেশে আমার খুব পছন্দের, মানে সবই পছন্দের কিন্তু খুব বেশি মহব্বতের, বেশি পছন্দের। একজন হলেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনগণের জন্য যেটা করলেন, মানুষের জন্য যেটা করলেন, আমাদের জন্য যেটা করলেন, এই সিলেবাসের পরেই ওনারা আলোচনা করেন, ঠিক না ভাই? ঠিক। আর আমাদের আলোচনা কি, এই সে শেখ হাসিনা পালাই গেছে ওবায়দুল কাদের রান্নাঘরে, এইসব উল্টো পাল্টা কথাবার্তা, ঠিক না ভাই? ঠিক। আমাদের কথাই তারপরে ওই যে খেলা হবে এই সব বইলে মানুষের হেদায়েত হবে? তো হেদায়েত পাওয়ার জন্য এই জন্য আমরা বিশেষ হিসেবে থাকি আকর্ষণ। কি শোন? আকর্ষণ মানে আমরা বান্দর খেলা। কি খেলা? বান্দর খেলা। মানে আমরা একটু এগুলো করি, লোকজন যেন থাকে অন্তত শেষ পর্যন্ত। আর ভাইয়েরা সিলেবাস দিয়ে কথা বলেন যে কথাগুলো দুনিয়া এবং আখেরাতের কাজে আসে। এই গানটা একটু না গেলে আমার ছেলে বিলা বারোরা এনার্জি পায় না, কি যে জ্বালায় আসি আমি, এই গানটা গাতি চাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই। 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে। এমনকি ওই স্টোরের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন, সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তসলিমা নাসরিনের বই বাংলাদেশে আন্দোলনের পরে বিক্রি করে, আর সেই স্টলের যিনি প্রোপাইটার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। এটা অন্তত তাওহীদি জনতা মেনে নিবে না। এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে, যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু নাস্তিক। এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে। তাওহীদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে, সেটা তাওহীদি জনতা মেনে নিবে না। তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে, 52-তে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, আবার যদি প্রয়োজন হয় রক্ত দিবে। কিন্তু বাংলাদেশে নাস্তিক রাম বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক না বেঠে? আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর দেশ হোক কোরআনের দেশ। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি। কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি, এই জন্য শান্তি আসে নাই। আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে, আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আমাদের বক্তব্য ক্লিয়ার। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই। বিএনপি যদি কোরআন কায়েম করতে চায়, সেই বিএনপি করতে আপত্তি নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায়?